এর আগে আপনাদের শুনিয়েছিলাম কলকাতার ইতিহাস। সত্যি কি মাত্র 1300 টাকায় বিক্রি হয়ে গিয়েছিল কলকাতা? সাবর্ণরা বেচে দিলেন কলকাতা। ঠিক তাই, কলকাতা সুতালুটি গোবিন্দপুরে সেই প্রজাসত্ব হস্তান্তরের দলিলের কপি আমরা আনালাম ব্রিটিশ মিউজিয়াম থেকে। আচ্ছা, জব চার্নকি ছিলেন কলকাতার প্রতিষ্ঠাতা? সত্যি কি জব চার্ন কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতা বা তার আশেপাশের অঞ্চল আজ থেকে 2000 বছর আগে আরবান সিভিলাইজেশন ছিল। সেই কলকাতা পর্বের অভূতপূর্ব সাফল্যের পর আজকের আমাদের নতুন পর্ব। এই পর্ব ইতিহাস ভিত্তিক। এই পর্ব বাংলা ও বাঙালির ইতিহাস। মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে নবাব আলীবর্দী খাঁ, আছে নবাব সিরাজদৌল্লার কথাও। সেই সঙ্গে আমরা আজকেই জানতে পারবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র, যিনি অর্ধবঙ্গেশ্বর, তার রাজসভায় সত্যি কি গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন? যেটা ছিল না তার নামটা বাঙালি জানে, তার নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন না। আর আছে নাটোরের রানী, অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর ইতিবৃত্ত। She had to wear an iron gloves and project herself as an iron-fisted lady. অপশন ছিল। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে রাজশাহী নাটোরের রানী ভবানীর ল্যান্ড হোল্ডিং বেশি। যিনি একই সঙ্গে মোগল এবং বর্গীদের আক্রমণকে ঠেকিয়েছেন, যিনি ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, রুখে দাঁড়িয়েছেন। এটা ভুলে গেলে চলবে না যে কর্নওয়ালিস এবং হেস্টিংস এরা পেডিগ্রি ছিল। একটু পেডিগ্রি কুকুরের মতন শোনালো, সেটাই বলতে চাইছি। সিরাজকে উনি নাকি সাবাক শেখেন। প্রশ্ন হচ্ছে সাবাকটা নিশ্চয়ই শিখিয়েছিলেন, কারণ বড়নগর ছেড়ে কিন্তু ভবানীকে যেতে হয়নি।